তামিল ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ সিনেমা সারপটা পরম্পরায় এই মুভিটা শুধু পাঞ্চ ঘুষি আর অ্যাকশনেই আটকে নেই, বরং এটা এমন একটা সিনেমা যেখানে বক্সিংয়ের খেলার ভেতরে ভরপুরভাবে মিশে আছে আবেগ, রাজনীতি, আত্মত্যাগ, প্রেম আর পরিচয় হারানোর ভয়। এই সিনেমা এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন আপনি আসলে ৭০-এর দশকের চেন্নাইয়ে চলে যান। গল্পটা এক সাধারণ ছেলের, কাবিলান। দিনে সে রিক্সা টানে, খেটে খাওয়া মানুষ, কিন্তু রাত হলেই তার চোখে জ্বলে ওঠে এক স্বপ্ন। সে হতে চায় একজন পেশাদার বক্সার, তবে কেবল নিজের জন্য নয়, নিজের দলের জন্য, নিজের আত্মসম্মানের জন্য। কিন্তু পথটা সহজ ছিল না। চেন্নাই শহরে তখন দুই বিখ্যাত বক্সিং পরিবার, সারপাটা পারাম্বারাই আর ইডিয়াপা পারাম্বারাই। এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব, লড়াই, শক্তির খেলা আর মান অভিমানের যুদ্ধ চলছিল অনেক দিন ধরেই। সারপাট্টা দলের সম্মান তখন তলানিতে। ঠিক তখনই সামনে আসে কাবিলান, যার শরীরে শক্তি ছিল, চোখে স্বপ্ন ছিল আর মনে ছিল একরাশ জেদ। তবে বাধা ছিল সবচেয়ে কাছের মানুষের দিক থেকেই। তার মা, একজন বিধবা নারী যার স্বামী এই বক্সিং খেলাতেই প্রাণ হারিয়েছিল। তিনি চাননি ছেলে আবার সেই আগুনে পা রাখুক। তিনি শুধু চেয়েছিলেন ছেলে নিরাপদে থাকুক, জীবনের শান্তি পাক। কিন্তু কাবিলান চুপ করে থাকার ছেলে নয়। যখন তার দলকে অপমান করা হয়, যখন সে দেখে তার লোকের আত্মবিশ্বাস হারাচ্ছে, তখন সে রিংয়ে নামে, একটার পর একটা লড়াই করে, নিজের শরীর দিয়ে প্রতিপক্ষকে ভাঙে আর নিজের আত্মবিশ্বাস দিয়ে সকলের মন জয় করে। কিন্তু জীবন কি সবসময় একই পথে চলে? না, কাবিলানের পথেও আসে বিপদই। একটা ভুল সিদ্ধান্ত, একটা মাত্র ভুল কাজ তাকে ছিটকে ফেলে রিং থেকে। তার বিরুদ্ধে উঠে আসে রাজনৈতিক ষড়যন্ত্র, বক্সিং থেকে ব্যান, পুরনো শত্রুদের আক্রমণ, এমনকি তার প্রিয়জনেরাও তার পাশে থাকে না। এইভাবেই শুরু হয় কাবিলানের আসল লড়াই, নিজের সঙ্গে, নিজের পরিচয় নিয়ে, নিজের ভুল নিয়ে। রিংয়ে ফেরা কি এত সহজ? যে শহর একদিন হাতালি দিয়েছে, সেই শহর কি তাকে আবার গ্রহণ করবে? এই সিনেমার প্রতিটি চরিত্র মনে গেঁথে যায়। কাবিলানের গুরু অরঙ্গান ভাথিয়ার, যার এক একটা কথা যেন অনুপ্রেরণার বাণী। কাবিলানের মা, যার চোখের জলেও বক্সিংয়ের ইতিহাস লেখা। কাবিলানের স্ত্রী, যিনি শুধু স্ত্রী না, বরং একজন বন্ধু, একজন যোদ্ধা, যিনি কাবিলানের মাটিতে পড়ে যাওয়া শরীরকে আবার দাঁড় করান ভালোবাসা দিয়ে। এআর রহমান না হলেও সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন, যা প্রতিটি ঘুষিকে আরও জীবন্ত করে তোলে। সিনেম্যাটোগ্রাফি এমনভাবে ৭০-এর দশকের চেন্নাইকে তুলে ধরেছে যেন ক্যামেরা নয়, আপনি নিজেই ওখানে হাঁটছেন। স্ক্রিপ্ট, সংলাপ, সেট ডিজাইন, পোশাক, সবকিছুতেই অদ্ভুত এক ডিটেলস। শেষ কথা, সারপাটা পরম্পরাই শুধুমাত্র একটা বক্সিং মুভি না, এটা একটা আন্দোলন। এটা সেই গল্প যেখানে একজন হেরে যাওয়া ছেলে আবার জেতে, যেখানে পরিবারের বাধাও পেরিয়ে আসে নিজের স্বপ্নের কাছে, আর যেখানে শুধু পাঞ্চ না, ভালোবাসাও লেগে থাকে প্রতিটি ঘুষির সঙ্গে। যদি আপনি এমন একটা সিনেমা খুঁজছেন যেটা মন ছুঁয়ে যাবে, গা কাঁপিয়ে দেবে, আর শেষ হলে দাঁড়িয়ে উঠে বলবেন এই হইল সিনেমা, তাহলে সারপাটা পারাম্বারাই একদম মিস করা যাবে না। এমন দুর্দান্ত সব সিনেমার আপডেট, রিভিউ আর অজানা গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ, আর আমাদের সাথে থাকুন মুভির জগতে নতুন নতুন অভিজ্ঞতার জন্য।